পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের তো এর আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। ভয়ের চোটে থাকি না আমরা মমতা ব্যানার্জি সৈনিক। আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। সব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে। আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি, কাঁপছে। তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন, কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে। আজকের ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের তো এর আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে 21শে জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে 21শে জুলাই গুলি খেয়েছিল। যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে, লড়াই করে এসছে। আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয়ের চোটে থাকি না আমরা মমতা ব্যানার্জি সৈনিক। আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যেহেতু টার্গেট করা হচ্ছে, সুশান্তদাকে যেহেতু টার্গেট করা হচ্ছে, তাহলে পেছনে কারা? কারা যদি আমি ইনভেস্টিগেট, আমাকে তাহলে একটু সময় দিন। আমি আরেকবার ইউপিএসসি পরীক্ষা দিই, আইপিএস এর পড়ি, ট্রেনিং নিই, তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই, পড়ে তারপরে আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে, যে বিদ্যা আছে, তাতে আমি কারা বার করতে পারবো না। তার কারণ আমি কারা কি করে বলবো? আমি তো এটা পড়াশোনা করি না। আমি ছোটবেলা দিয়ে কাউন্সিলর। জল কেন জমছে, জল আসছে না কেন, ঝাড়ু হচ্ছে না কেন, আমি বলতে পারবো। কিন্তু আপনি যদি আমায় বলেন কারা, তাহলে কারা আমাকে একটু সময় দিন, আরেকটু বয়স কমিয়ে আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি, তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেবো। আমি তো বলছি যে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে, ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে। সব ক্রিমিনাল, সে ব্যারাকপুরের শুট আউট হোক আর সব ইন্টারস্টেট ক্রিমিনাল। বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও, আর্মস খুঁজে বার করো, ক্রিমিনাল আটকাও। এটা করতে হবে। এটা আমি কি করে বলবো? নিশ্চয়ই করবেন। মমতা ব্যানার্জি প্রথম দিন দিয়ে ফার্স্ট দিন থেকে বলছেন। এটা কি কোথাও গিয়ে শহর কলকাতা যে সমস্ত কাউন্সিলর রয়েছে তাদের উপর কি একটা আমরা আগেও বললাম একই ডিবেট। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা গুলিগালায় ভয় পাই না, মৃত্যুতে ভয় পাই না, ক্রিমিনালের কাছে মাথা নত করি না। শুধু এই ক্রিমিনাল কেন, যারা দিল্লির ক্রিমিনাল আমার উপরে তো অ্যারেস্টও করেছে, সব কিছু করেছে, আমার মাথা নত করাতে পারেনি। সুতরাং ওইসব নিয়ে হবে না। কিন্তু যেটা অন্যায় অন্যায়। সুশান্ত ঘোষের পুরো পরিবারের পাশে আমরা আছি। আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো,
ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? গুলি হয়নি, ভগবানের কৃপা, লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে, সকালে আমার সাথে কথা হয়, রাত্রিবেলা টেনশন রয়েছে। ওর পরিবারের পাশে আমরা সবাই আছি, পুরো পরিবারের পাশে আছি, এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। কারণ অ্যারেস্ট হয়েছে যখন, তাকে খুঁজে বার, তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যারেস্ট, প্রত্যেকটা। আমি এতেও দেখলাম, ওই ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল, এখানে বাইরের না। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। যদি জল জমে, আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসে, সে আমসটা না আসার তো তোমায় ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের এই এক সমস্যা, গোষ্ঠীদ্বন্দ্ব। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয়, তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয়, তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয়, গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। ওইসব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী। আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না, তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের, তার মায়ের কোল খালি হয়। আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক, ক্রিমিনাল থাকবে না, আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে।